রাজনৈতিক সৌহার্দ্যের যে সম্ভাবনা আমরা গত দুটো দিন দেখেছি সেটির মৃত্যু ঘটেছে। আমি জানি না যে এই মৃত্যু কোথায় আমাদের নিয়ে যাবে, কিন্তু খুবই দুর্ভাগ্যজনকভাবে সেটির মৃত্যু ঘটেছে। ঘটনা বলছি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় দুটি দীর্ঘ শোক বার্তায় তাদের কথা প্রকাশ করেন এবং বেগম খালেদা জিয়ার কথা তারা শ্রদ্ধা ভরে স্মরণ করেন। এমনকি জনাব সজীব ওয়াজেদ জয়ের পোস্টটি ফেক কপিরাইট দিয়ে মুছে দেবার পরেও তিনি আবার সেই একই পোস্ট করেন, অর্থাৎ তিনি এই শোক প্রকাশটা মন থেকেই করেছেন এবং এটিকে ঠেকিয়ে দেবার চেষ্টার পরেও তিনি পুনরায় সে চেষ্টা চালিয়ে গিয়েছেন। কিন্তু আজকে যখন বেগম খালেদা জিয়ার জানাজাটা হলো, তখন আমরা দেখতে পেলাম এই জানাজার মধ্যে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, একসময় বাম দল করতেন, নজরুল ইসলাম খান খুবই নোংরা একটি কথা বললেন। তার কথার মূল প্রতিপাদ্য হচ্ছে যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর দায়ভার নিতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ফেসিস্ট বলে অভিহিত করেছে। এই পুরো ঘটনাটির মধ্য দিয়ে একটি ব্যাপার খুবই পরিষ্কার, সেটি হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ যেই সৌহার্দ্য, যে রাজনৈতিক শিষ্টাচার, যে চমৎকার পলিটিক্সের একটি উদাহরণ সামনে নিয়ে এসেছে, যে নজির তৈরি করেছে, সেটিকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে দেওয়া হলো। এবং এরই মধ্য দিয়ে ধরে নেওয়া যায় যে নজরুল ইসলাম খানের পুরো বক্তব্যটির যেই টোন, সেটি বিএনপির বক্তব্য। আমি নিশ্চিত যে এই বক্তব্য লেখার পর নিশ্চিতভাবে দলীয় যারা গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে দেখানো হয়েছে, তারা অ্যাপ্রুভড করবার পরই এই বক্তব্য নিশ্চয়ই পাঠ হয়েছে। আমি অন্ততপক্ষে সেটিই মনে করি। আমাদের দলীয় নেতাকর্মীদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটা কড়া ইনস্ট্রাকশন ছিল, সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার এই মৃত্যুকে একটি মৌলিক ব্যথা বা শোকের একটি আবহ হিসেবে দেখা। অতীতে তিনি কি করেছেন, কি বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তিনি জুলুম করেছেন কি করেন নাই, এইসব প্রত্যেকটা জিনিস আমাদেরকে ইগনোর করতে বলা হয় এবং আমরা সেই অনুযায়ী আসলে সত্যি কথা বলতে বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা নিজের মন থেকেই শোক জানিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন, দলের নির্দেশগুলো পালন করেছেন। কিন্তু প্রতিউত্তরে আমরা কি দেখলাম? প্রতিউত্তরে আমরা দেখলাম যে বিএনপি এই অবস্থানে গেছে। শুধু বিএনপির এই নেতাই না, বিএনপি ঘেঁষা অনেক লেখক, ব্লগার যারা ভিডিও বানান, লিখেন, বলেন, তাদের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছি, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়াকে স্মরণ করতে গিয়ে, তার প্রতি শোক জানাতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নাম সামনে এনে নোংরামো করছেন। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে বলতে গেলে তার সরকারের কৃষিনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি, তিনি দেশটাকে কিভাবে চালিয়েছেন, এগুলো কি আসলে এককভাবে বলা সম্ভব হয় না? কিংবা বেগম খালেদা জিয়াকে এককভাবে টানা লিখে যাওয়াও কি সম্ভব না? নাকি মাননীয় প্রধানমন্ত্রীকে টেনে নিয়ে না আসলে, সেখানে দু চিমটি, দু ছটাক নোংরামি না করলে বেগম খালেদা জিয়ার প্রশংসা পরিপূর্ণতা পায় না? তাহলে কি আমি বলতে পারি যে বেগম খালেদা জিয়াকে আসলে এককভাবে প্রশংসা করা যায় না বা এককভাবে তাকে নিয়ে বেশিক্ষণ বলা যায় না, সেইখানে যদি একটু নোংরামো না করা যায়? আমি কি এটাও বলতে পারি যে বেগম খালেদা জিয়ার যে আইডেন্টিটি, সেটি পরিপূর্ণতা পায় না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে টেনে না নিয়ে আসলে কিংবা পাশে না বসালে? আলটিমেটলি এই আচরণগুলো তো আমাকে এই চিন্তাগুলো করতে বাধ্য করে। তা না হলে যে এই কষ্টের সময় বা শোকের সময়, সেই সময়টাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে নিয়ে এসে এই নোংরামি বা এই অভব্যতা, এই পলিটিক্যাল অসভ্যতা কেন করতে হচ্ছে? আমরা যদি বলা শুরু করি বিএনপির ক্ষেত্রে বা বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে হাজার হাজার ইস্যুস নিয়ে আসতে পারবো, যেটা কারোই ভাল লাগবে না এরকম একটা মুহূর্তে। আমরা কি বলেছি যে 21শে অগাস্টে মাননীয় প্রধানমন্ত্রীকে চিরতরে নিঃশেষ করবার দেওয়ার জন্য, তার দুই বোনকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা চালানো হয়েছে। 21শে অগাস্টের গ্রেনেড হামলাতে আমাদের 24 জন নেতাকর্মী মারা গেছেন, শত শত মানুষ আজও স্প্লিন্টার তার শরীরে বহন করে ঘুরছে।
আমরা কি সেই কথা বলেছি যে 1991 সালে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডর বিচার করা যাবে না, ইনডেমনিটি অধ্যাদেশ বিএনপি বাদ দিয়ে দিবে সংসদে? সেটি তারা করেনি। এই ধরনের প্রতারণা আমাদের সাথে করা হয়েছে। আমরা বলেছি 91 থেকে 96 পর্যন্ত আমাদের হাজার হাজার নেতাকর্মীদেরকে গ্রেফতার, নির্যাতন, বঙ্গবন্ধুর খুনিদেরকে পার্লামেন্টে নিয়ে আসা 96-এর ভুয়া ইলেকশনের সময়। আমরা তো এগুলো নিয়ে আলোচনা করিনি, কারণ আমাদের কাছে মনে হয়েছে যে রাজনৈতিক অসংখ্য ইভেন্ট থাকে, সেটা রাজনৈতিক তর্ক বিতর্ক সভা সমাবেশে এগুলো আমরা বলবো, আরো বলবো। ইতিহাসকে পাঠ করতে গেলে এসব হয়তোবা বলতে হবেই, কিন্তু এমন একটা শোকাতুর পরিবেশে যেখানে অনেক মানুষ জানাজাতে এসেছেন, সেই জায়গাতে বিএনপির এই নোংরামোটা না করলেই কি চলতো না? আওয়ামী লীগ শোক প্রকাশ করে যেই মহানুভবতা কিংবা যেই ভব্যতা বা যে শিষ্টাচারের হাত বাড়িয়ে দিয়েছে, সেটি বিএনপি এক ঝটিকাতেই নষ্ট করে দিল। আমি অদ্ভুতভাবে এটাও লক্ষ্য করেছি যে বেগম খালেদা জিয়ার কথা বলতে গিয়ে টিভি চ্যানেলগুলো, পুরুষ শাসিত টিভি চ্যানেলগুলো যেরকম হয় যে গৃহিণী থেকে প্রধানমন্ত্রী, ব্যাপারটা এমন যে খালেদা জিয়া গৃহিণী ছিলেন, ওটা তার আসল জায়গা। তিনি কি করে প্রধানমন্ত্রী হলেন গৃহিণী থেকে? কিন্তু একজন পুরুষের ব্যাপারে কোনো টিভি চ্যানেলকে কিন্তু আপনি বলতে শুনবেন না যে লুঙ্গি পরিহিতা থেকে প্যান্ট শার্ট পরে প্রেসিডেন্ট হলেন বা এই টাইপের কিছু, কারণ এগুলো বিস্ময়ের না। পুরুষ শাসিত সমাজ এমন কিছু কন্টেন্টকে আপনার বিস্ময়ের জায়গায় নিয়ে আসে, সেগুলো শুনলে আপনার কাছে অবাকই মনে হবে। সেগুলো নিয়ে আলাপ হচ্ছে না। আলাপ হচ্ছে কি নিয়ে? আলাপ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। কি করেছেন তিনি? বেগম খালেদা যে আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত হয়েছিলেন, সেই দোষী সাব্যস্ত তো শেখ হাসিনা করেননি, মাননীয় প্রধানমন্ত্রী করেননি, আদালত করেছে। এবং সেটার পরে আমাদের ফৌজদারি কার্যবিধির 401 ধারাতে মাননীয় প্রধানমন্ত্রী বদান্যতা দেখিয়েছেন, তাকে ঘরে ফিরিয়ে নিয়ে এসেছেন। তার কনিষ্ঠ সন্তান যখন মারা যান কোকো সাহেব, তখন মাননীয় প্রধানমন্ত্রী দেখতে গেছেন, সমস্ত কিছু ভুলে সেই 21শে আগস্টের গ্রেনেড হামলা সমস্ত কিছু ভুলে তিনি তার বাসাতে গেছেন, দরজা আটকে রাখা হলো। এর পরেও, ওই অপমানের পরেও মাননীয় প্রধানমন্ত্রী ফোন দিয়েছিলেন। আমরা দেখেছি 2015 সালে ইলেকশনের আগে, আমরা এবার দেখলাম তিনি শোক জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী বরাবরই এমন, তার মনটাই এমন যে তিনি বারবার ভুলে যান যে কার প্রতি শোক প্রকাশ করছেন, কার প্রতি ভালোবাসা দেখাচ্ছেন। আমি নিশ্চিত তিনি ভবিষ্যতেও, এই নজরুল ইসলাম খান যদি কখনো মারা যান এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি বেঁচে থাকেন, তিনি শোক প্রকাশ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী আসলে এমনই। কিন্তু আমার যেই দুঃখের যে জায়গাটা, কষ্টের যে জায়গাটা, সেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ কিন্তু একটা শান্তি চায়, মনে করে যে বাংলাদেশের প্রধান দুইটা রাজনৈতিক দল সবসময় সৌহার্দ্য, রাজনৈতিক শিষ্টাচার, এরকম একটা অবস্থার মধ্য দিয়ে থাকবে। পরাজিত কিন্তু শেষ পর্যন্ত হয় বাংলাদেশের সাধারণ মানুষেরা। তার এই নোংরামোর মধ্য দিয়ে বিএনপি জিতে পারেনি, বরঞ্চ তারা হেরে গেছে। এই যে তত্ত্বাবধায়ক সরকারকে পুরোপুরি নস্যাৎ করলো, এই যে বিচারপতিদের বয়স বাড়িয়ে যে নোংরামোটা করলো, বাংলাদেশের প্রধান দুইটা ইভেন্ট কি এই পুরো দেশটাকে আজকে এই অবস্থাতে নিয়ে আসার জন্য? সেটি হচ্ছে 21শে আগস্টের গ্রেনেড হামলা, এবং আরেকটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এই ভয়ঙ্কর ইত্রামোপনাটা। কিন্তু এ দুটোর একটি কথাও গত 2 দিন 3 দিনে আমরা উঠাইনি। আজকে হয়তো বা প্রাসঙ্গিকভাবে এসেছে এটি বলবার জন্য। আমার শুধু বলার একটাই রয়েছে যে আজকের এমন একটা দিনে যেখানে প্রত্যেকটা মানুষই আসলে দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়া ভালো করেছেন না খারাপ করেছেন এগুলো সমস্ত কিছু মানে ভুলে গিয়ে তার ভালো কাজগুলোই মানুষ স্মরণ করছে, বলছে, এমন একটা জায়গাতে বাংলাদেশ আওয়ামী লীগ যে সৌহার্দ্য রাজনৈতিক শিষ্টাচার দেখিয়েছে, সেই জায়গাতে এসে বিএনপির নজরুল ইসলাম খান তথা বিএনপির এই বার্তা বাংলাদেশের রাজনীতির জন্য একেবারেই ভালো কোনো সংবাদ নয় বা বয়ে আনেনি। পরিতাপ আমার থেকেই যাবে এবং আমাকে বলতেই হবে, যাদের হয়নি 9-এ তাদের হবেও না 90-এ। বিএনপি খুব সম্ভবত কখনোই শুধরাবে না, এবং অতীতে আমরা যে হাওয়া ভবন দেখেছি, অতীতে যে আমরা ভয়ঙ্কর অবস্থা আমরা দেখেছি, হয়তো তারই পুনরাবৃত্তি ভবিষ্যতে আমরা দেখতে পাবো। এই কথাগুলো বলবার জন্যই আজকে ভিডিও করেছি। আমার মনে হয় সাধারণ মানুষরা এই ব্যাপারগুলো ভাবতে পারেন, এই নোংরামি, এই রাজনৈতিক অভব্যতার শেষ কবে হবে।